মুহররম মাসের 10 তারিখের রাত্রি। এই রাত্রিতে বাবা ইমাম হুসাইনের একটা বিটি ছিল, যার বয়স হলো মাত্র 7 বছর। এর নাম ছিল হযরতে শাকেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিটি শাকেনাকে ডাক দিয়ে বলছে, বিটি রে, ওরে বেটি, আজকে রাত্রিটা ঘুমাইতে নাই রে বেটি, আজকে রাত্রিটা হলো জাগনে কা রাত্রি, আজকে রাত্রিটা ঘুমাইতে নাই রে বেটি, আজকে রাত্রিটা হলো ইবাদতের রাত্রি। মুসলমান, আজকে মুহররমের রাত্রিতে ইবাদত করলে ফতোয়া শুনতে হয়, শবে বরাতের রাত্রিতে যদি আপনি ইবাদত করেন আপনাকে ফতোয়া দেওয়া হয়। ও মুসলমান যুবক রে, আজকে আপনার ইবাদতকে ছোট করতে করতে চুল কাটা নাপিতের মতন বাবা ছোট করে চলে যাচ্ছে। এরপরও আপনার মুখের কথা হলো তারাও তো মুসলমান, তারাও তো কালেমা পড়া মুসলমান, তারা কি কবরে জাহান্নামে যাওয়ার জন্য এগুলা করে নাকি? না রে বাবা না, টাকার কাছে সব বিক্রি হয়ে যায় রে বাবা। সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ইন দি মিন টাইমে বেটিকে ডাক দিয়া বলে, বেটি রে, ওরা বেটি আজকে রাত্রিটা ঘুমায় না রে বেটি, আজকে রাত্রিটা হলো ইবাদতের রাত্রি, নফল ইবাদত করো রে বেটি। বেটি ডাক দিয়া বলে, আব্বা জান, আমি তো কোরআন তেলাওয়াত করা জানি না গো আব্বা। খাকে কারবালা কিতাবে লিখছে বাবা, আমি তো কোরআন পড়া জানি না, তাহলে আপনি আমাকে একটু কোরআন পড়াটা শিখায়া দেন। কোরআন পড়াটা যখন শিখাতে আরম্ভ করলো বাবা, ইন দি মিন টাইমে ফাতিহা সূরাতে 7টা আয়াত আছে বাবা। এই 7টা আয়াত তেলাওয়াত করতে করতে আপনার কয়েক 2 ফোঁটা পানি ওই বাবা যাতে কোরআন লিপিবদ্ধ করা আছে ওটার উপরে পড়ে গেছে। মুসলমান, শাকেনা নজর করে দেখে আকাশে মেঘ নাই, পাহাড়ের পানিও না, ঝর্ণার পানিও না, এ পানি কোথায় আসলো? হঠাৎ করে তাকায়া দেখে বাপ, ওপর দিকে তাকায়া দেখে তার আব্বা জানের চোখের পানি। শাকেনা ডাক দিয়া বলে, আব্বা গো, আপনাকে কোরআন পড়তে বলে কি আমি অন্যায় করলাম? আপনাকে কোরআন শিক্ষা দিতে বলে কি আমি আপনার কাছে আপনাকে কোনো কষ্ট দিলাম, আঘাত দিলাম গো আব্বা জান? হুসাইন বলে, বিটি শাকিনা রে, ওরা বিটি শাকেরা, কোরআন শিক্ষা দেওয়া তো ভালো কাজ, ইবাদতের কাজ, কেন কষ্ট হবে রে বেটি? আব্বা গো, তাহলে আপনার চোখের পানি কেন ঝরে গো আব্বা? আপনার চোখ দিয়া কেন পানি বেরাচ্ছে? কোন আঘাতে পানি বেরাচ্ছে? শাকেনা ডাক দিয়া বলে, বেটি, আর হুসাইন ডাক দিয়া বলে, বেটি রে, আমার নানা বলে গেছে রে, আমার দয়ার নানা আমাকে বলে গেছে, আমি হুসাইন মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন ওই কারবালার জমিনে আমি শহীদ হয়ে যাব নানার উম্মতের জন্য, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালার মাটিতে শহীদ হয়ে যাব। ওরা বিটি শাকেরা, আগামীকাল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন, এ মুসলমান ভাইয়ের, আমার বাবার, আমার পর্দার আড়ালের মা খালারা গো, বলে বেটি, বিটি শাকেরা রে, আগামীকাল আমার নানার উম্মতের জন্য আমি শহীদ হয়ে যাব, আর কোনদিন আমি তোর বাবা তোদেরকে আমি কোরআন শিক্ষা দিতে পারবো না। এই কথাটা মনে পড়ে গিয়ে আমার চোখ দিয়া পানি বেরিয়ে গেছে রে বেটি। বেটির কাছ থেকে বাবা বোনের কাছে চলে গেল, বোনকে ডাক দিয়া বলে, বোন, ও বোন। বোন যখন সামনে হাজির, ইন দি মিন টাইমে বোনের বাবা 2 হাতকে ধরে, হুসাইনা, আমার দয়ার নবীর নাতি, আমার মা ফাতেমার বেটা গো, আমার শেরে খোদা আলীর বেটা, ওই হুসাইন, এ বোনের এই চুরি পরা জায়গাটা বাপ, এই 2 জায়গাতে চুমা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোনের হাতে যখন চুমা দিয়েছে,
বোন এবার ইমাম হুসাইনকে ধরে আপনার গলাতে একটা চুমা দিয়ে দিয়েছে। হুসাইন বলে, বোন রে, তুমি আমার কপালে চুমা দিলা না, গালে চুমা দিলা না, ঠোঁটে চুমা দিলা না, আমার গলায় কেন চুমা দিলা রে বোন? বোন ডাক দিয়া বলে, ভাই ভাই গো, তুমিও তো আমার কপালে চুমা দিলা না, ঠোঁটে চুমা দিলা না, তুমি আমার কপালে দিলা না, গালে দিলা না, আমার হাতে কেন চুমা দিলা গো ভাই? হুসাইন বলে, বোন রে, ওরে বোন, আমি হুসাইন, আমার নানা ভবিষ্যৎবাণী করে গেছে রে বোন, আমার নানার উম্মতের জন্য আমি হুসাইন, আমি কারবালার জমিনে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার আমি শহীদ হয়ে যাব রে বোন। ওরে বোন, আগামীকাল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন, ওরে বোন, আমি হুসাইন যখন শহীদ হয়ে যাব, বোন রে, তোদের দুই হাতে ওই ইয়াজিদের দল, ইবনে জিয়াদের দল, দুই হাতে দড়ি বেঁধে টানতে টানতে তোদেরকে দামেস্ক নিয়ে যাবে রে বোন। এর কারণে দড়ি পরানো জায়গাটায় আমি তোর ভাই চুমা দিয়ে দিয়েছি। এবার তুই বল, আমার গলায় কেন চুমা দিলি? বোন বলে, ভাই ভাই গো, ওরা আমার ভাই, আমিও জানি আমার নানা বলে গেছে, আমার নানার উম্মতের কারণে ওই কারবালার মাটিতে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার দিন শহীদ হয়ে যাবা তুমি। ওগো ভাই, যেই গলাতে ছুরি চালাবে গো ভাই, যেই গলাতে ছুরি চালাবে ইয়াজিদের দল, ইবনে জিয়াদের দল, সীমারের দল, ওগো ভাই, ওই গলাটাই আমি বোন একবার চুমা দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কিভাবে ইবাদতে লাগিয়ে দিয়া ইমাম হুসাইন ইবাদতে আপনার মগ্ন হয়ে গেল। ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের নামাজ আদায় করার পর, ও মুসলমান দরদি আমার ভাই জানেরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক, কই দিনের বাহাদুরি আর থাকবে রে বাবা। ও সোনার যুবক, একটু দিলখানা নরম করে দেবা। আজকে যদি হুসাইনের বেটা আলী আসগারের মোহাব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, কাল কিয়ামতের মাঠে ওই পানিটা নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজ পড়ার পরে বলবেন তারাও তো নামাজ পড়ে। ওখানে দুইটা ডেরা ছিল, দুইটা বাবা তাবু ছিল। ও মুসলমান, হুসাইনের ডেরাতেও নামাজ হচ্ছে, আবার ইবনে জিয়াদের দলের ওই এজিদ পন্থীদেরও বাবা ওখানেও নামাজ জামাত হচ্ছে। মুসলমান, আপনাদের কাছে আমার একটা জানার বিষয়, বলেন তো দুই জায়গায় নামাজ হচ্ছে, এক জায়গায় আপনার এজিদি দল নামাজ পড়ছে, আর আরেক জায়গায় হুসাইনি দল নামাজ পড়ছে। আপনারা যদি ওই সময় ওই জায়গায় হাজির থাকতেন, কোন দলে আপনারা নামাজ পড়তেন? কার দলে? হুসাইনের দলে না ইজিদের দলে? হুসাইনের দলে। এ মুসলমান, ও মুসলমান যুবক ভাইয়েরা আমার মা খালা গো, ফজরের নামাজ পড়ার পর এবার বাবা হুসাইন সবাইকে ডেকে নিয়ে বলছে, ওগো আমার সঙ্গীরা, ওগো আমার সাথী ভাইয়েরা, তোমরা যদি তোমরা একটা কথা শুনে যাও, আমার নানা বলেছে গো, আমি হুসাইন নানার উম্মতের জন্য আমি কারবালার জমিনে শহীদ হয়ে যাব। মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন, আজকে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, আজ আমি শহীদ হয়ে যাব। ওগো আমার সাথী বন্ধুরা, তোমরা যে যে দিক দিয়া পারবা এই কারবালা থেকে মদিনা মক্কায় চলে যাও। মুসলমান পালানোর বাচ্চা না বাবা, মুসলমান ছেড়ে যাওয়ার বাচ্চা না, হকপন্থীরা পিছে হটার বাচ্চা না।
ও মুসলমান, ও গো আমার ভাই জানেরা, কেউ কিন্তু না হুসাইনকে ছেড়ে গেল না। এমন সুমাতের বাবা ইমাম হুসাইন সকালবেলা টাইম আপনার তার কাছে একটা জুলফিকার তরবারি ছিল। ওই তরবারির আপনার আগাটাকে মাটিতে গেড়ে দিয়া ডামারটাকে এই দাড়ির কাছে রেখে লাগে দিয়া ও বাবা টেনশন চিন্তা করছে। কি চিন্তা করছে? শুধু চিন্তা করে না বাবা, আমার দয়ার নবীর নাতির দুই চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে। আমার নবীর নাতির, আমার মা ফতেমার বেটা, আমার শেরে খোদা আলীর বেটা, আমার হুসাইন, সেই হুসাইনের দুই চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি ঝরে ঝরে দাড়ি ভিজে একেবারে তরবারির গোসল হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি চিন্তা করছে? এটাই চিন্তা করেছে যে আজ 3 দিন হয়ে গেল এই কারবালার জমিতে আটকে আছি, এই মরুভূমির জমিনে আটকে আছে, ফাঁকা ময়দানে আটকে আছি। আমার সাথে একটা নয়, দুটো নয়, 72 জনের কাফেলা নিয়ে বাবা ওই কারবালার জমিনে, সেখানে ছোট বাচ্চারাও ছিল, সেখানে নারীও ছিল, পুরুষও ছিল। আমাদের সমাজে অনেকেই বলে সে নাকি গদি নেওয়ার জন্য যুদ্ধ করতে গিয়েছিল। না রে বাবা না, যুদ্ধ গেলে কেউ 6 মাসের বাচ্চাকে নিয়ে যাবে নাকি? এ বাবা নারীদেরকে নিয়ে যাবে নাকি? কিন্তু আপনাদেরকে ভুল বোঝানোর জন্য এই রকম বলে থাকবে। কিন্তু হুসাইন এই বাবু চিন্তা করছে, 3 দিন হয়ে গেল এক ফোঁটা পানি কারো জবানে যায়নি, একটা ফোঁটা পানি নাই। আজকে যদি কেউ পানি চায়, আমি হুসাইন কেমন করে তাদেরকে পানি দিব? কারণ কি জানেন বাবা, ওই দিকে ফুরাত নদীকে 22,000 সৈন্য দিয়া একেবারে ঘেরাও করে রেখে দিয়েছে। মুসলমান আমার বাবার, আমার মা খালার আগম, হুসাইনের মুখের কথা মুখেই থাকলো বাবা। কে যেন বলে উঠলো আলা আতাস। কে কাকে বলবে? সন্তান তার মা জননীকে বলছে, মা গো, ও গো মা একটু পানি দাও গো মা। ওই বাচ্চাটা আমার আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল বাবা 6 মাসের বাচ্চা, কেউ বলেছে 12 মাসের বাচ্চা। 6 মাসের হোক আর 12 মাসের হোক, দুধ খাওয়া তো বাচ্চারে বাবা। এই বাচ্চা মাকে বলছে, মা গো একটু পানি দাও গো মা। আপনারা বলবেন 6 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? কিন্তু তোমার মাকে গিয়া, যুবক রে, তোর মাকে গিয়া জিজ্ঞাসা কর যে তুই কি কারণে কান্না করছিস? দুধ খাওয়ার জন্য কান্না করছিস না ঘুমাইবার জন্য কান্না করছিস? দুনিয়ার কেউ না জানলে আমাদের মা জানে। কথা ঠিক না ঠিক? মুসলমান সন্তান যদি কান্না শুরু করে, মাঠের পাই আমার বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করছে না, সে ঘুমাইবার জন্য কান্না করছে, এটা কিন্তু মাঠের পেয়ে যায়। আপনার আলী আসগারের মা বুঝতে পেরে গেছে আমার বেটা পানির পিপাসা লেগেছে, আমার বেটাকে পানির জন্য এরকম করছে। বেটাকে ডাক দেয়া বলে, বেটা রে, ওরে বেটা আলী আসগার, আমি তোর মা, পানি তো নাই রে বেটা, পানি কোথায় পাবো রে বেটা? আঁচল দিয়া ঢেকে দিয়া বাবা স্তনে লাগায়া দিল রে বাবা। খোদার কসম কিরা বলি বাবা, একটা ফোঁটা তার মুখে আপনার দুগ্ধ গিয়েছিল না। মায়েদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, একটা মহিলা যদি বাবা 3 দিন 3 রাত্রি যদি পানি না খেতে পায়, ওই মহিলাটা কি দুগ্ধ দিতে পারবে রে বাবা? পারবে না। স্তন ছেড়ে দিয়া আলী আসগার বলে, মা গো,
আমি আগেই ভালো ছিলাম গো মা, আমি আগেই ভালো ছিলাম। আমার নরম নরম ঠোঁটগুলা তোমার স্তন চুষে চুষে গো মা আমার গরম হয়ে গেল গো মা। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, ইমাম হোসাইনের বিবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, বেটা রে ওরে আমার কালেজার টুকরা নয়নের পারা, ওরে আমার সন্তান, আমি তোর মা তোকে দুগ্ধ দিতে পারলাম না রে বেটা। ওরে বেটা, বেটাকে দুই হাত দিয়ে এইভাবে উঁচা করে ধরে বাবা মা জননী তার জিহ্বা খানা সন্তানের মুখের ভিতরে লাগায়া দিয়েছে, বলে বেটা রে আমি তোর মা তোকে তো দুগ্ধ দিতে পারলাম না রে বেটা। ওরে বেটা এই আমার জিহ্বা খানা চুষে চুষে তোর পিপাসা মিটায় আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিপাসা আপনার জিহ্বা চুষার পরেও আপনার কোন রকমের পিপাসা মিটলো না, কোন রকমের পিপাসা মিটলো না বাবা। আস্তে আস্তে কুমাগুলা যেন বসে যাচ্ছে বাবা, আস্তে আস্তে চোখ গোলা যেন ঢুকে যাচ্ছে বাবা, আস্তে আস্তে সন্তান যেন নিঢাল মেরে দিচ্ছে। মা বলছে, বেটা রে আমি তোর মা, ওরে বেটা আমি তোকে 10 মাস পেটে ধরেছি রে বেটা। ওরে বেটা রে আমি তোর জনম দুঃখিনী মা, আমার চোখের সামনে তুই আজ মারা যাবি, আমি মা হইয়া আমি কেমন করে ধৈর্য ধরবো রে বেটা। বাবারা ও মুসলমান, এত কষ্ট যারা দিচ্ছে বাপ তারা কিন্তু বাবারে বিধর্মী ছিল না, তারাও ছিল কালেমা পড়া মুসলমান।